সারা জীবন আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ নেককার সন্তান দান করো। আল্লাহ জমজম ওয়ালা ইসমাইল দিলেন। যেহেতু আল্লাহ সুযোগ দিছে, ইব্রাহিম তুমি কি চাও আমার কাছে বলো, যা চাইবা আজকে আমি তাই তোমার সুপারিশ কবুল করে নিব, মঞ্জুর করে নিব, কবুল করে নিব। ইব্রাহিম চিন্তা করলেন, জান্নাতে শুনেছিলাম একজন নবী আসবেন, সর্বশেষ নবী পয়গম্বর, যেই নবীর মতো কোনো নবী নাই, যেই নবী হবেন ইমামুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, ইমামুন নবিয়্যিন। যে নবী এখনো আসে নাই, কোন ধর্ম থেকে আসবেন একমাত্র আমার আল্লাহ ভালো জানে। এবার ইব্রাহিম নবী দুহাত তুলে আসমানের দিকে দোয়া করলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম নবী দোয়া করলেন, আল্লাহ সারা জীবন চাইছি কিছু জমজমওয়ালা, এবার তোমার কাছে চাইবো এমন নবী যেই নবী কাউসারওয়ালা। সুবহানাল্লাহ, তুমি আমার এমন নবী দান করো যেই নবী কিওয়ালা, কাউসারওয়ালা। আল্লাহ এই কাউসারওয়ালারে তুমি আমার সন্তান থেকে দান করো, তুমি আমার ঔরস থেকে দান করো। আল্লাহ বলেন, ইব্রাহিম তোমার দোয়া আমি কবুল করে নিলাম। যদি আল্লাহ আবার তৌফিক দান করেন তারা আবার যাবে। যারা আমরা এখনো যেতে পারি নাই, মনে বড় আশা তামান্না নিয়ে বসে আছি, কোনো একদিন আল্লাহ তৌফিক দিলে মক্কা যাব, মদিনা যাব, আল্লাহর ঘর আমরা জিয়ারত করব, নবীজের রওজা থারে সালাম পৌঁছাবো। আমাদের অনেকের দিলে এই তামান্না, এই আশা, আমরা এটা অর্থের অভাবে প্রকাশ করতে পারি না, কিন্তু মনে বড় আশা, যাব আমরা সোনার মদিনা। কথা ঠিক কিনা প্রিয় ভাইয়ের আমার? মুহতারাম হাজরিন, আমি গত জুমার আগের জুমায় বলেছিলাম, অর্থ থাকলেই, ধন সম্পদ থাকলেই মানুষ হজ করতে পারে না। হজ করার জন্য তৌফিক লাগে, আল্লাহর প্রদত্ত নিয়ামত লাগে, রহমত লাগে, ভাগ্যে নসিবে থাকতে হয়, তাহলেই কেবল একজন ব্যক্তি আল্লাহর ঘর তাওয়াফ করতে পারে। প্রিয় ভাইয়ের আমার, ইসলামের মূল স্তম্ভ হচ্ছে 5টি। কতটি? সবাই বলেন কয়টি? 5টি। এর মধ্যে অন্যতম হলো হজ। হজ ইসলামের অন্যতম একটি বিধান। আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্যবান ব্যক্তিদের উপর হজ ফরজ করেছেন। যার আর্থিক সচ্ছলতা আছে, শারীরিক সক্ষমতা আছে, এমন ব্যক্তির জন্য হজ হচ্ছে ফরজ। হজ কি? ফরজ। শর্ত হলো তার আর্থিক সচ্ছলতা থাকতে হবে, দ্বিতীয়ত তার শারীরিক সক্ষমতা থাকতে হবে। শারীরিক সক্ষমতা নাই, প্রতিবন্ধী আছে না, অর্থ আছে অডেল, তার উপর হজ ফরজ না। শারীরিক সক্ষমতা আছে, অর্থ নাই, তার উপর হজ কিনা? ফরজ না। হজ জীবনে একবার ফরজ। কতবার ফরজ? তারপরে অনেক মানুষ বারবার হজ করতে যায়। জীবনে উমরা অনেকবার করা যায়, উমরা নফল ইবাদত, আর হজ জীবনে একবার ফরজ। অনেক সামর্থ্যবান ব্যক্তিরা টাকা থাকার পরেও বারবার মদিনার টানে, বাইতুল্লাহর টানে মন সেখানে পড়ে থাকে। নবীজির পদচিহ্নগুলো, ইব্রাহিম আলাইহিসসালামের পদচিহ্নগুলো, এগুলো স্মৃতি বিজড়িত অবস্থানগুলো দেখার জন্য আল্লাহর ঘরের মেহমানরা বারবার ছুটে যায়। ঠিক কিনা প্রিয় ভাইরা? তারা টাকা পয়সার চিন্তা করে না, তারা আল্লাহর ঘর তাওয়াফ করতে যায়। মুহতারাম হাজরিন, এই ঘর এমন একটি ঘর, তামাম পৃথিবীর কেন্দ্রস্থল হচ্ছে এই ঘর, এই বাইতুল্লাহ। এই ঘরকে আল্লাহর ঘর বলা হয়। কার ঘর বলা হয়? যদি আপনি একটা বাড়ি করেন, ঘর করেন, জিজ্ঞেস করে এটা কার বাড়ি? বলে আব্দুর রহিমের বাড়ি। এটা কার ঘর? বলে অমুকের ঘর, তমুকের ঘর। এই ঘরে কে বসবাস করে? অমুক তমুক বসবাস করে। কিন্তু যদি আপনি বাইতুল্লাহর দিকে ইঙ্গিত করে বলেন এটা কার ঘর, তখন কেউ বলতে পারবে না এটা অমুকের ঘর, তমুকের ঘর। এক বাক্যে বলতে হবে এটা আমার আল্লাহর ঘর। কার ঘর? বাইতুল্লাহ, এটা আল্লাহর ঘর। এই ঘরটা এমন একটা ঘর,
এই ঘরকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দিন 120টা রহমত নাজিল করেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঘরকে কেন্দ্র করে কয়টা রহমত নাজিল হয়? 120টি। কতটি? আপনি দেখাতে পারবেন না পৃথিবীর কোনো ঘরের দিকে আসমান থেকে 120টি রহমত নাজিল হয় এমন কোনো ঘর পৃথিবীতে নাই। কেউ বলতে পারবে না। পৃথিবীর কোনো মসজিদকে লক্ষ্য করে 1,120টি রহমত নাজিল হয় না। পৃথিবীর কোনো মাদ্রাসাকে কেন্দ্র করে প্রতিদিন 120টি রহমত নাজিল হয় না। কোনো মসজিদকে কেন্দ্র করে না, কোনো ঘরকে কেন্দ্র করে না। একমাত্র আল্লাহ প্রদত্ত ঘর বাইতুল্লাহ, যেই বাইতুল্লাহকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক 120টি রহমত নাজিল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 120টি রহমত আল্লাহ তাআলা নাজিল করেন। এই রহমতগুলো কারা পায়? এই রহমতগুলো কোথায় যায়? হাদিসে পাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তন মধ্য থেকে 7টি রহমত যারা তাওয়াফ করে, সিত্তুন আলিত তাইফিন, যারা এই ঘরকে কেন্দ্র করে চক্কর দেয়, তাওয়াফ করে আর বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। যারা আল্লাহর ঘরকে হাজরা দেয়, লাব্বাইক বলে ডাক দেয় আর তাওয়াফ করে, নবী বলেন সিত্তুনা লিত তাইফিন, তাওয়াফকারী বান্দা বান্দীদের জন্য আল্লাহ তাআলা 120টা রহমত থেকে 7টা রহমত দান করে দেন। 120টা থেকে 7টা রহমত দিয়ে দেন। থাকে আর কয়টা? 17টা। 60টা। 50 প্লাস 10 60। 7টা বলছি না, 60টা বলছি। 50 প্লাস 10 কত হয়? 60। এই 60টা রহমত তাওয়াফকারী বান্দাদেরকে দিয়ে দেন। থাকে আর কয়টা? 60টা থাকে। কয়টা থাকে? এটা আপনারা কইতে রান্না ব্যবসা করেন। আর 60টা রহমত থেকে আরবাউনা লিল মুসাল্লিন, যারা এই ঘরকে কেন্দ্র করে নামাজ পড়ে, রুকু করে, সিজদা করে, তাদেরকে দান করেন। প্রথম গেল 7টা, পরে গেল 40টা। থাকে আর কয়টা? 20টা থাকে। মাশাআল্লাহ। কয়টা? নবী বলেন 20 লিন-নাজিরিন। আর 20টা দেওয়া হয় যারা শুধু তাকায় তাকায় আমার আল্লাহর ঘরটা দেখে তাদেরকে। যারা তাওয়াফ করে না, নামাজও পড়ে না, শুধু তাকায় তাকায় দেখে আর বলে এই ঘরটা আমার আল্লাহর ঘর, শুধু তাকায় থাকে, এই জন্য আল্লাহ তাআলা তারাও 20টা রহমত দান করে। তাহলে পৃথিবীর একমাত্র ঘর যেই ঘরে তাওয়াফ করলে 60টা রহমত পাওয়া যায়, যেই ঘরকে কেন্দ্র করে রুকু সেজদা নামাজ আদায় করলে 40টা রহমত পাওয়া যায়, যে ঘরকে কেন্দ্র করলে শুধু তাকায় থাকলে 20টা রহমত পাওয়া যায়। মুহতারাম হাজিরিন, বলেন পৃথিবীর এমন কোন ঘর আছে যেই ঘরে তাকায় থাকলে সওয়াব? জোরে বলেন। তবে হাদিসে পাওয়া যায় 3 শ্রেণীর বস্তুর দিকে তাকিয়ে থাকলে আল্লাহ সওয়াব দান করেন। কয় শ্রেণীর বস্তু? 3 শ্রেণীর বস্তুর দিকে তাকায় থাকলে সওয়াব। আপনার কথাও বলতে হবে না, দৌড়তেও হবে না, ছুতেও হবে না, তাকায় থাকলে সওয়াব। জানা দরকার আছে না নাই? জোরে বলেন। মা আছে কার কার? হাত তোলেন তো। মা আছে কার কার? মা আছে আপনার? হাত তুললেন যে? মা নাই আমি জানি। মা আছে কার কার? মাশাআল্লাহ, হাত নামান। বাবা আছে কার কার? মাশাআল্লাহ, হাত নামান। মাও নাই বাবা নাই, হাত তোলেন। মাও নাই বাবা নাই, হাত তোলেন। আপনার কি সব আছে নাকি? আপনার মাও তো নাই, বাবাও নাই, হাত তোলেন। আলহামদুলিল্লাহ। শুনেন, আল্লাহ নবী হাদিসে বলেন 3 শ্রেণীর বস্তুর দিকে তাকায় থাকলে সওয়াব। 1 নাম্বার আল্লাহর ঘর বাইতুল্লাহ, এটার মধ্যে তাকায় থাকলে সওয়াব। তাকায় থাকলে সওয়াব। সুবহানাল্লাহ বলেন। বাইতুল্লাহ গেছেন কে কে? হাত তোলেন।
আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অনেকেই গেছেন, হাত নামান। এর মধ্যে তাকায় থাকলে সব, এই যে কালো যে গিলাফটা, আল্লাহর যে ঘরটা, যেটা কালো গিলাফ দিয়া আবৃত, এই ঘরের দিকে তাকায় থাকলে সব। যারা গেছে আল্লাহ আমাদেরকে বারবার যাওয়ার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। যারা যেতে পারেন আল্লাহ আমাদেরকে জীবনে একবার হলেও যাওয়ার ব্যবস্থা করে দিক, আমরা বলি আমিন। মুহতারাম হাজরিন, এক নম্বর বললাম এই ঘরের দিকে তাকায় থাকলে সব। আল্লাহ নবী হাদিসে বলেন 2 নাম্বার, যদি কোনো সন্তান মা বাবার দিকে এক নজরে তাকায়, মাকে মা বলে ডাক দেওয়ার দরকার নাই, বাবাকে বাবা বলে ডাক দেওয়ার দরকার নাই, শুধু এক নজরে তাকাই রয়েছে মায়ের চেহারার দিকে, নিষ্পাপ চেহারা, বাবার চেহারার দিকে। এই বাবা কত পরিশ্রম করেছে আমাদের জন্য, আজকে বাবার চেহারার কোনো যত্ন নাই, শরীরে তেল দেওয়ার সময় পায় না, মাথায় তেল দেওয়ার সময় পায় না, একটু সাবান লাগানোর সময় পায় না। এই বাবা আমাদের জন্য, কি কথা ঠিক না? নবী বলেন যদি কেউ মায়ের চেহারার দিকে বাবার চেহারার দিকে নেক নজরে তাকায়, তো আল্লাহ তাআলা তার আমলনামায় 10টা রহমত নাজিল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা রহমত? 10টা রহমত। মায়ের চেহারার দিকে তাকাইলে 10টা রহমত, বাবার চেহারার দিকে তাকাইলে 10টা রহমত, তাকাইলে সওয়াব। 3 নাম্বার, যদি কেউ আল্লাহর কোরআন হাতে নিয়ে পড়তে পারে না, শুধু কোরআন হাতে নিয়ে দেখে এটা আল্লাহর কালাম, হাযা কালাম রাব্বি, এটা আমার রবের কালাম, শুধু অন্তরে এটা অনুধাবন করে এটা আমার আল্লাহর কালাম, আল্লাহর মুখস্থিত বাণী, এই কথা যদি কেউ চিন্তা করে শুধু কোরআনের দিকে তাকায় থাকে, নবী বলেন তার আমলনামায় সওয়াব দান করা হয়। তাহলে বোঝা গেল তাম পৃথিবীর ভিতরে 3টা বস্তু আছে। 1 নাম্বার আল্লাহর ঘর বাইতুল্লাহ, এর দিকে দৃষ্টিপাত করলেই সওয়াব। 2 নাম্বার মা এবং বাবা, মা বাবার চেহারার দিকে তাকাইলেই সওয়াব। 3 নাম্বার আল্লাহর কালাম কোরআনুল কারীম, এই কোরআনের দিকে তাকাইলেও সওয়াব আছে না নাই? মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা সওয়াব আপনার আমলনামায় দান করুক, আমরা বলি আমিন। যার ঘরে মা আছে, যার ঘরে বাবা আছে, মা বাবার সেবা সাধ্য অনুযায়ী করবেন তো ইনশাআল্লাহ আপনি সেবা করার সওয়াব পাবেন, আর মা বাবার দিকে নেক নজরে তাকাইলেন সেই জন্য আপনি সওয়াব পাবেন। কি কথা ঠিক না? আমি যদি আমার মা বাবার সেবা করি তা আমার সন্তানও আমার সেবা করবে, আমি যদি না করি তা আমার সন্তান বয়সকালে আমারও সেবা করবে। এটা বাস্তব পরীক্ষিত এবং প্রমাণিত। আল্লাহ তাআলা দুনিয়াতে নজির দেখায় না। যেই পুত্রবধূ শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করে, মন থেকে সেবা যত্ন করে, স্বামীকে দেখানোর জন্য না, মন থেকে করে, তো এই পুত্রবধূ যখন শাশুড়ি হয় তখন তার পুত্রবধূ তার সেবা যত্ন করে। আর যারা দূরত্ব বজায় রাখে, দূরে দূরে থাকে, বয়সকালে শাশুড়ি কষ্ট করে, বিছানায় পেশাব পায়খানা করে দেয়, সেবা যত্ন করার মানুষ নাই, তাদের অবস্থাও ঠিক ওই রকমই হয় শেষ। আল্লাহ তাআলা দুনিয়াতেই ফল দেখায়। এই জন্য আমাদের উচিত আমাদের সন্তানদেরকে দেখাইয়া আমাদের আব্বা আম্মার সেবা করা, যেন আমার সন্তানরা শিখে যে আমার আব্বা আমার মা আমার দাদা দাদির সেবা যত্ন করতেছে। কে দিছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম নবীর সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজকে আপনি বাইতুল্লাহ হজ করতে যান, আরাফার ময়দানে আপনি অবস্থান করেন, আপনি মিনায় মুজদালিফায় যান, আপনি ইব্রাহিম নবীকে মাইনাস করে আপনি কিছু করতে পারবেন না। আপনি যেখানেই যাবেন সেখানে ইব্রাহিম নবীর স্মৃতিচারণ আছে না নাই? আপনি যেখানে যাবেন সেখানে হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি বিজড়িত এলাকা, পুরো বিস্তৃত। হাজরে আসওয়াদ, এখানে ইব্রাহিম নবীর স্মৃতি আছে না? এই যে কাবা ঘর নির্মাণ করছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। বাপ বেটা মিলে কাবা ঘর নির্মাণ করছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 80 বছর বয়স পর্যন্ত কইছে আল্লাহ একটা নেককার সন্তান দাও, রব্বি হাবনি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমার নেককার সন্তান দান করো। আল্লাহ সন্তান দেয় না। ইব্রাহিম নবী বুড়া হয়ে গেছে, চুল দাড়ি পেকে গেছে, 86 বছর বয়সে আল্লাহ দিলেন ইসমাঈল। কারে?
ইব্রাহিম নবী জীবনে যে পরিমাণ কষ্ট করছেন, ত্যাগ তিতিক্ষা স্বীকার করছেন, যে পরিমাণ পরীক্ষার সম্মুখীন হয়েছেন, আল্লাহ যখন যা চাইছে ইব্রাহিম নবী তাই দিয়ে দিছে। আল্লাহ বলছে ইব্রাহিম আগুনে ঝাঁপ দাও, দিছে না? আল্লাহ বলছে ইব্রাহিম সন্তানকে জবাই করো, জবাই করতে দিছে না? একটাবার প্রশ্ন করে নাই। আল্লাহ বলছে ইব্রাহিম স্ত্রী আর সন্তান রে মরুভূমিতে রেখে আসো। রেখে আসছে, জিজ্ঞেস করেন আল্লাহ সেখানে রেখে আসবো, খাবে কি? পানি নাই, জনমানবহীন শূন্য মরুভূমি, কে দেখবে তাদেরকে? একটাবারও বলে নাই। আল্লাহ বলছে তো উনি দিয়ে দিছে। কোরআনে আসছে সর্বশেষ ইব্রাহিম নবীর বয়সের একেবারে শেষ পর্যায়ে যখন চলে আসছে, তা আল্লাহ জিজ্ঞেস করছে আমার খলিল, তোমার আমি জীবনে এত পরীক্ষা দিছি, তুমি জীবনে সব পরীক্ষায় পাস, আমি তোমার উপর খুশি হয়ে আমি তোমারে জাতির পিতা বানাই দিলাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আমি তোমারে মিল্লাতের বাবা বানাই দিলাম, পিতা বানাই দিলাম। ইব্রাহিম তুমি আমার কাছে কি চাও বলো, যা চাইবা আজকে আমি তোমারে তাই দিয়ে দিব, আমি তাই সুপারিশ কবুল করি। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, সারা জীবন চাইছি আমার ইসমাইল রে, আল্লাহ বিনিময় ইসমাইলকে দান করছেন, যিনি হলেন জমজমওয়ালা। কি ওয়ালা? ইসমাইলের পায়ের নিচ থেকে জমজমের পানি আসছে, জানেন? জমজমওয়ালা ইসমাইল। সারা জীবন আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ নেককার সন্তান দান করো, আল্লাহ জমজমওয়ালা ইসমাইল রে দিলেন। যেহেতু আল্লাহ সুযোগ দিছে, ইব্রাহিম তুমি কি চাও আমার কাছে বলো, যা চাইবা আজকে আমি তাই তোমার সুপারিশ কবুল করে নিব, মঞ্জুর করে নিব, কবুল করে নিব। ইব্রাহিম চিন্তা করলেন, জান্নাতে শুনেছিলাম একজন নবী আসবেন, সর্বশেষ নবী পয়গম্বর, যেই নবীর মতো কোনো নবী নাই, যেই নবী হবেন ইমামুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, ইমামুন নবিয়্যিন, যে নবী এখনো আসে নাই। কোন ধর্ম থেকে আসবেন একমাত্র আমার আল্লাহ ভালো জানে। এবার ইব্রাহিম নবী দুহাত তুলে আসমানের দিকে দোয়া করলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম নবী দোয়া করলেন, আল্লাহ সারা জীবন চাইছি কিছু জমজমওয়ালা, এবার তোমার কাছে চাইবো এমন নবী যেই নবী কাউসারওয়ালা। সুবহানাল্লাহ, তুমি আমার এমন নবী দান করো যেই নবী কিওয়ালা? কাউসারওয়ালা। আল্লাহ এই কাউসারওয়ালারে তুমি আমার সন্তান থেকে দান করো, তুমি আমার ঔরস থেকে দান করো। আল্লাহ বলেন, ইব্রাহিম তোমার দোয়া আমি কবুল করে নিলাম। ইব্রাহিম নবী বলেন, আল্লাহ সারা জীবন যা চাইছো তাই দিছি, আজকে এমন একটা জিনিস চাইবো যেটার মতো আর কেউ নাই, একটাই তোমার কাছে আছে। যেহেতু তুমি যা চাইছো তা আমি দিয়ে দিছি, এখন আমি যা চামু তুমি আমার তাই দিবে। ইব্রাহিম নবী আল্লাহর ধরছে ভালো করে, আল্লাহ ইব্রাহিম নবীর চাওয়া পাওয়াকে পূরণ করে দিচ্ছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই ঘর যখন ইব্রাহিম নবী বানাইছেন, এবার দোয়া করছে, আল্লাহ এই যে ঘর বানাইলাম, এই ঘর কে দেখবে? ঘর বানাইলাম, তাম পৃথিবীর থেকে মানুষ আসবে, তাওয়াফ করবে, হজ করবে, জিয়ারত করবে, এই ঘরে মুতাওয়াল্লি কে হবে? রক্ষণাবেক্ষণ কে করবে? দেখাশোনা কে করবে? তো আল্লাহ বললেন, ওই যে চাইছো কাউসারওয়ালা, যারা আমি হাউজে কাউসারের মালিক বানাই দিছি, আমার সেই নবী, আমার সেই রাসূল, তোমার সেই সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত সেই ঘরের মালিকানা থাকবে, সেই ঘরে মুতাওয়াল্লি থাকবে। এবং আনাওয়ালা সমস্ত উম্মত তার ঔরস থেকে তার পরিবার পরিজন যারা থাকবে, তার বংশ পরম্পরায় তারা এই ঘরে দেখে। মুহতারাম হাজিরিন, এই ঘরটা এমন একটা ঘর, এই ঘর হলো পৃথিবীর প্রথম ঘর। আল্লাহ কোরআনে বলেছেন,
إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين আল্লাহ বলছেন নিশ্চয় তাম পৃথিবীর প্রথম ঘর হচ্ছে আমার ঘর মক্কাতুল মুকাররমা। এই ঘরের আগে কোনো ঘর ছিল না। এই আয়াতটা তখন নাজিল হয় যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেছেন, কিন্তু নবীজির মনটা কাবার দিকে ফিরে থাকে। নবীজি চায় আল্লাহ যদি আমার কিবলাটা বাইতুল্লাহ হতো, আমার জন্মভূমি মাতৃভূমি, তাহলে আমার সমস্ত আনাওয়ালা উম্মতরা এই বাইতুল্লাহকে লক্ষ্য করে নামাজ আদায় করতে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে। আল্লাহ তাআলা সেই ঘর, সেই মসজিদ এখনো আছে। যারা হজ করতে যায় তারা সেই মসজিদে 2 রাকাত নামাজ পড়ে, এখনো নাকি চিহ্ন আছে। একটা হলো বাইতুল মুকাদ্দাসের দিকে চিহ্ন, আগের পশ্চিম, আগের কিবলা, আর একটা হলো বাইতুল্লাহর দিকে চিহ্ন। 2 রাকাত নামাজ পড়ার পরে জিবরাইল আসছে, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আয়াত নিয়ে আসছে قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام الله أكبر বলেন। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি চাচ্ছিলেন যেন আপনার কিবলাটা বাইতুল মুকাদ্দাস থেকে ফিরে যেন বাইতুল্লাহর দিকে হয়। আল্লাহ আপনার চাওয়া কবুল করে নিছেন। আপনি তো এমন নবী, এমন পয়গম্বর, আপনার অন্তরে আসছে, মুখ দিয়ে বলার দরকার নাই, অন্তরে আসছে তো আল্লাহ কবুল করে নিছেন। 2 রাকাত নামাজ পড়ছেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, বাকি 2 রাকাত পড়বেন বাইতুল্লাহর দিকে ফিরে। আপনার আজকের নামাজের মাধ্যমে কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানেরা আজ থেকে নামাজ পড়বে কোন দিকে ফিরে? কিবলার দিকে ফিরে, বাইতুল্লাহর দিকে ফিরে। বাইতুল মুকাদ্দাসের দিকে আর নামাজ পড়তে হবে না, নামাজ পড়বে বাইতুল্লাহর দিকে। মুহতারাম হাজরিন, এই নবী তো এমন নবী যে নবী শরীয়তে হা বললে হালাল হয়ে যায়, শরীয়তে হারাম বললে হারাম হয়ে যায়। এই নবী তো এমন নবী যে নবী পা তুললে সরাসরি আল্লাহর আরশ আজিম পর্যন্ত চলে যায়। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবী শুয়ে আছে মদিনাতুল মুনাওয়ারা রওজার পাশে। কার মনে না চায় জীবনে যদি একবার সময় হইতো, তৌফিক একবার ভাগ্যে জুটতো, নবীজির রওজা ধারে যাইতাম, নবীকে দিল ভরে সালাম করতাম। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমরা বলি আমিন। মুহতারাম হাজরিন, গত জুমার আগের জুমায় বলছিলাম যে বাইতুল্লাহে যাইতে হইলে অর্থ লাগে না, পয়সা লাগে না, কি লাগে? মন লাগে, খালেস নিয়ত লাগে। খালেস কি লাগে? সকালে একটা ঘটনা পড়ছি, একজন রিক্সাওয়ালা চট্টগ্রাম শহরে রিক্সা চালায়, বাংলাদেশের ঘটনা। প্লেন চালু হওয়ার আগে প্রায় 1 থেকে 150 বছর, এত হবে না, মানে 80-90 বছর আগের ঘটনা, সংগ্রামের আগের ঘটনা। সকালে পড়ছি চট্টগ্রাম শহরে রিক্সা চালায়, অত দরিদ্র মানুষ, ছেলে সন্তান নাই, কেউ নাই, বউ বাচ্চা নাই, রিক্সা চালায়, যা অর্জন করে হোটেলে ভাত ডাল খায়, বস্তিতে সময় কাটায়, বস্তিতে রাত্রি যাপন করে। তো তার নিয়ত সে হজ করবে। চিন্তা করেন, গরিব মানুষ, টাকা পয়সা নাই, রিক্সাওয়ালা, চিন্তা কি? হজ করবে। তখনও প্লেন চালু হয় নাই, মানুষ আপনার জাহাজের মাধ্যমে হজ করতে যায়। তখন 1 মাস সময় লাগতো জাহাজে যাইতে, 1 মাস, ওখানে থাকতো 1 মাস, আবার আসতে 1 মাস, 3 মাস সময় লাগতো। তা আল্লাহর বান্দা রিক্সা চালায়, রিক্সা চালাইয়া যাত্রী নামাই দিয়া যখন ভাড়া নেয়, তো যাত্রীওয়ালাদেরকে বলে যে ভাই আমি তো হজ করতে যাব, তা আপনার কাছে দোয়া আছে, আপনি আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার বাইতুল্লাহর জন্য কবুল করে। মানুষ হাসতো, কয় কি রিক্সাওয়ালা, কয় টাকা আছে, কয় টাকা তো নাই, কয় কেমনে করবা, কয় আল্লাহই করাইবে। বিশ্বাস দেখেন, কে করাইবে? আল্লাহ করাইবে। এইভাবে দীর্ঘদিন যাবত, কয়েক মাস যাবত চেষ্টা মেহনতের পরে কিছু অর্থ সম্পদ সঞ্চয় করছে, কিছু টাকা পয়সা জমাইছে। জমানোর পরে চট্টগ্রাম ওই হজ ক্যাম্পে গেছে, যেখান থেকে হাজিদেরকে পাঠানো হয়। হজ অফিসে যাওয়ার পরে
দারোয়ানকে বলে যে এইটা কি তোমাদের হজের অফিস? বলে হ্যাঁ, এটা আমাদের হজের অফিস। তো মুরব্বী চাচা কেন আসছেন? আমি হজ করতে যাব। পাসপোর্ট আনছেন? পাসপোর্ট? পাসপোর্ট আবার কি? পাসপোর্ট তো লাগে। পাসপোর্ট তো দূরের কথা, আমার কাছে এক ফুটও নাই। পাসপোর্ট তো দূরের কথা, এক ফুটও। এমন করছে পাসপোর্ট 1 2 3 4 5, এই 5টা পোর্ট। আমার কাছে এক ফুটও নাই, পাসপোর্ট তো দূরের কথা। তো সিকিউরিটি বুঝছে যে লোকটা সহজ সরল মুরব্বী মানুষ। চাচা কই থেকে আসছেন? আমি গ্রামের বাড়ি অমুক জায়গায়, অমুক জায়গায় আমার বাড়ি, আমার ঘর। তো সিকিউরিটি দেখলো যে সিকিউরিটির গ্রামের বাড়ি আর তার গ্রামের বাড়ি একই জায়গায়। তো কথাবার্তা বলার এক পর্যায়ে সিকিউরিটির বাবা আর এই মুরব্বী একসাথে বাল্যকালের বন্ধু ছিল, একসাথে চলাফেরা করছে। এখন সে বলতেছে, চাচা যেহেতু আপনি হজ করতে যাবেন, আপনার তো পাসপোর্ট নাই, যাওয়ার কোনো ব্যবস্থা নাই, তবে আপনি বসেন, আমি একটু ম্যানেজার স্যারের সাথে কথা বলে দেখি স্যার কি বলে। উনার রিসেপশনে বসাইলো। বসানোর পরে সিকিউরিটি গিয়ে বলতেছে যে স্যার এই অবস্থা, আমার গ্রাম থেকে একজন হাজি সাহেব আসছে, মানে হজ করতে একজন বয়োবৃদ্ধ মানুষ আসছেন, ওনার পাসপোর্ট নাই, টাকা পয়সা কিছু আনছেন, এগুলো দিয়ে তোর হবে না, ওনার তো পাসপোর্ট লাগবে, কি করা যায়? বলে ওনাকে নিয়ে আসো। তো নিয়ে আনছে। বলতেছে যে পাসপোর্ট করেন নাই আপনি? বলে না, আমি তো বাবা পাসপোর্ট করি নাই। পাসপোর্ট দূরের কথা, এক ফুটও করি নাই, পাসপোর্ট তো অনেক দূরের ব্যাপার, এক ফুটও করি নাই। ঘটনা আরেকটা মনে পড়ে গেছে, বলবো। করোনার সময় আপনার আমার একজন সাবেক মসজিদের মুয়াজ্জিন ছিল, মুরব্বী মানুষ, খুব মানে মুরব্বী হইলে খুব চালাক। তখন করোনার সময় আপনার মুখে মাস্ক না পরলে 200 টাকা জরিমানা ছিল। আপনারা বলতে পারবেন? রাস্তাঘাটে বের হলে পুলিশ দেখলে 2টা বাড়ি দিছে, 200 টাকা জরিমানা ছিল। তো উনি গেছে বাজারে, আমাদের 5 মোড়ে গেছে, বাজারে গেছে। যাওয়ার পরে পুলিশ ধরছে, চাচা আপনার মাস্ক কই? বাবা আমি তো মাছ কিনতেই বাজারে আইছি। কয় মাছ? মাছ? আরে হ, ওই মাছের কথাই কইতেছি, এই মাছ কিনতেই বাজারে আইছি। 200 টাকা জরিমানা। হুজুর আমার কাছে আছে 100 টাকা, 200 টাকা থেকে আমি দেব। মুরব্বী মানুষ, খুব চালাক। তো ওই মুরব্বী বলতেছে পাসপোর্ট তো দূরের কথা, এক ফুটও আমার কাছে, তাহলে তো হবে না। এবার মুরব্বী ওই হজ ক্যাম্পের অফিসের ভিতরেই নামাজে দাঁড়াই গেছে। নামাজে গিয়ে এই যে সেজদায় পড়ছে, সেজদা থেকে আর মাথা উঠায় না। আল্লাহু আকবার বলবেন না? আর মাথা উঠায় না। দেখেন তার মনে কি আশা, কি বাসনা। সে বাইতুল্লাহ যাবেই, নবীজির রওজাতে সে সালাম দিবেই। যখন বলছে আপনার দিয়ে হবে না, আপনার তো পাসপোর্ট নাই, সে নামাজে সেজদায় চলে গেছে। আমরা হইলে কি করতাম? ঈমান কত বড় মজবুত হলে এই সিদ্ধান্ত সে নিতে পারে। নামাজে দাঁড়ায় গেছে। আমি অবাক হয়ে গেলাম যখন এটা আমি পড়তেছি। সে কাঁদতে কাঁদতে একেবারে শুয়ে পড়ছে। সিকিউরিটি বলতেছে, চাচা পাগলামি করলে লাভ হবে না, আপনি পাসপোর্ট করে আপনি 1 মাস পরে আসেন, প্রয়োজনে আমরা আপনার যাওয়ার ব্যবস্থা করে দিব। আমরা আমাদের অফিস থেকে টাকা পয়সা ম্যানেজ করে ব্যবস্থা করে দিব, জাহাজ ভাড়া আমরা উঠাই দিব, আপনি চলে যান। কয় না, আমি নিয়ত করে আসছি, আমি আজকেই যাব, আমি আজকেই যাব। পাগলামি করলে হবে? আমার আল্লাহ আমারে নিবে। কিভাবে নিবে? আমার মালিক জানে, আমি জানি না। কিভাবে নিবে? আমার মালিক জানে, আমি জানি না। জীবনে বহুত পাগল দিছি, এমন পাগল তো দেখি নাই। আল্লাহু আকবার। মোহতারাম হাজরিন, একটু পরে ম্যানেজার সাহেব বলতেছে, এই এদিকে আসো, তোমার যে চাচা সে কি রান্না বান্নার কাজ জানে? আল্লাহ কিন্তু কবুল করে নিছে। রান্না বান্নার কাজ জানে? স্যার তা তো জানি না। ওনারা জিজ্ঞেস করো, আমাদের জাহাজে 10 জন বাবুর্চির লাগে, বাবুর্চি আছে 9 জন, আরেকজনের শহর আছে। যদি রান্না বান্নার কাজ জানে তাহলে ওনারা 10 নম্বরে দিয়ে দাও, হাজিদের পাকশাক করে খাওয়াতে হবে না। দেখছেন আল্লাহ কেমনে কবুল করে। গিয়ে জিজ্ঞেস করে, চাচা আপনি কি রান্না বান্না জানেন? কই কেন বাবা? কই বাবুর্চি আছে 9 জন, লাগে 10 জন, একজনের শর্ট। যদি আপনি উসিলায় যেতে পারেন তা আপনি হাজিদের সাথে আপনি
বাইতুল্লাহ জিয়ারত করতে পারবে। মুরব্বী মনে মনে কয় জীবনে তো আমি একটা রুটিও বাইজা খাই নাই, বিয়ে শাদী করি নাই, হোটেলে কামাই চাকরি হোটেলে খাই। বলে বাবা আমি সব পারি, আমি সব পারি, বাবা আমার যাওয়ার ব্যবস্থা করো। সকালবেলা পড়লাম তো 10 নম্বরে উনি বাবুর্চি হিসাবে ঢুকছে। গিয়া জাহাজ যখন ছেড়ে দিছে সবাই ডাক দেখায়, যারা ছিল বাবুর্চি 9 জন, বাকি 9 জন ডাক দেখায়, বাবা শোনো আমি তোমাদের বাবার বয়সী মুরব্বী মানুষ, কারো দাদার বয়সী, কারো বাবার বয়সী। তো বাবা আমি জীবনে মাছ কাইটে দেখি নাই, মাছ কেমনে কাটতে হয়, জীবনে আমি ভাত পাক করে দেখি নাই, জীবনে কষ্ট করছি বহুত কিন্তু রান্না করে খাই নাই, যা কামাই করছি হোটেলে খাইছি। বাবা আমি এই নিয়তে আসছি হজ করব, আমার তো পাসপোর্ট নাই, কিচ্ছু নাই, যে তোমরা আমার একটু সহযোগিতা করো, তা আমি তোমাদের জন্য একটু দোয়া করবো বা একটু সহযোগিতা করো। বাকি বাবুর্চিরা বলতেছে চাচা আপনি শুধু নামাজ পড়ে দোয়া করবেন। বলে দোয়া কেন করবেন? আমরা তো সাগরে থাকি, সাগরে মাঝে মাঝে উত্তাল তরঙ্গ ঢেউ আসে, কালবৈশাখী ঝড় শুরু হয়, তখন আমাদের কলিজায় পানি থাকে না, আমরা বাঁচবো না মরবো জানি না। এরপরে বড় বড় হাঙ্গর মাছ, বড় বড় নীলতিমি মাছ, আক্রমণাত্মক সমুদ্রে বড় বড় প্রাণী এসে জাহাজ আটকায় দেয়, আক্রমণ করে, তখন আমরা ভয় পেয়ে যাই। আপনি দোয়া করেন আল্লাহ যেন আমাদেরকে সমস্ত বিপদ থেকে উদ্ধার করে। বান্দা বাবুর্চি হিসাবে গেছে, ওখানে হজ যাইতে 1 মাস, ওখানে 1 মাস ছিল, 1 মাস থাকার পরে হজ করে আসছে। সকালে বইয়ে পড়লাম তার যে রিক্সা ওই যে হজ ক্যাম্পের অফিসে রেখে গেছিল, ওই রিক্সা ওই অবস্থায় আছে, রিক্সার চাকার কি বলে এইটাকে বেয়ারিং একটা জং পর্যন্ত পড়ে নাই, তার রিক্সা কেউ ধরে নাই। কে করছে? আল্লাহ। আরেক ঘটনা পড়লাম, 80 বছর বয়সের একজন বুড়া 40 বছর ধরে বাইতুল্লাহ হজ করতেছে, তাওয়াফ করতেছে। জীবনের শেষ প্রান্তে এসে চলতে পারে না, হাঁটতে পারে না, জীবনের কোনো বছর বাদ নাই, 40-এর পর থেকে 80 বছর বয়স পর্যন্ত কোনো বয়স বাদ নাই যে বছর সে হজ করে না। জীবনের শেষ বয়সে তার নাতিরে নিয়ে গেছে হজ করবে, নাতির কাঁধে ভর করে করে সে আল্লাহর ঘর তাওয়াফ করবে, হজ করবে। তো সে যখন গেছে সে আবার ডাক দিতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লাব্বাইক। এর মানে কি জানেন? লাব্বাইক যারা মাদ্রাসায় পড়ে তারা জানে, হুজুর যখন হাজিরা ডাকে, যখন ক্লাসে হাজিরা হয় তখন আমরা লাব্বাইক বলি, স্কুলে বলে প্রেজেন্ট স্যার, তাই না? লাব্বাইক মানে আমি উপস্থিত। আল্লাহ বলেন কই থেকে উপস্থিত, তুমি কই থেকে আসছো? আল্লাহ বাংলাদেশ থেকে আসছে। কি জন্য আসছো? আল্লাহ আগে অনেক শিরিক করছি, পাপ করছি, অন্যায় করছি, নফসের উপর জুলুম করেছি, আল্লাহ সব করার পরে তোমার ঘরে এসে বলতেছি তুমি লা শারীক, তুমি লাব্বাইক, আল্লাহ তুমি উপস্থিত, তোমার সামনে আমি উপস্থিত। সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা কেন আসছো? বান্দা বলে আল্লাহ তোমার প্রশংসা করতে আসছে। কি প্রশংসা? বলে আল্লাহ ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, আল্লাহ সমস্ত প্রশংসা তোমার জন্য, সমস্ত নিয়ামত তোমার পক্ষ থেকে আসে। আল্লাহ আজকের এই ঘরের সামনে আমি দাঁড়িয়ে আছি, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, আমি ছাড়া তোমার অনেক বান্দা আছে, আল্লাহ তুমি যদি আমারে মাফ না করো আমারে কে মাফ করবে? আল্লাহ আল্লাহ জীবনের শেষ তওয়াফ মনে করে আজকে তোমার ঘর তওয়াফ করতেছি, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। তখন আল্লাহ বলেন হে বান্দা তুমি যে আমার কাছে ক্ষমা চাচ্ছ, তুমি যে আমার কাছে মাফ চাচ্ছ, তুমি বলো তো ক্ষমতার মালিক কে? তখন আমরা বলি ইন্নাল, কি বলি? ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, আল্লাহ রাজত্ব তো তোমার জন্য, রাজত্ব তোমার, ক্ষমতা তোমার, মসনদ তোমার, সব তোমার। আল্লাহ আমি সব বাদ দিয়ে তোমার দরবারে আসছি। ওই হাজী সাহেব বুড়া মানুষ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ডাক দিতেছে। যাদের হজ কবুল হয় ইতিহাসে পাওয়া যায় আল্লাহর পক্ষ থেকে গায়বী আওয়াজ তাদের কানে আসে, আল্লাহ বলেন যে লাব্বাইক আমি তোর হজ কবুল করব। যারা নেককার পরহেজগার বান্দা তারা যখন নবীজির রওজা থারে সালাম দেয়, নবীর আশিকিন জাকিরিন শাকিরিন যারা, নবীর খাস উম্মত যারা, তারা নবীর সালামের উত্তর শুনতে।
সুবহানাল্লাহ বলবেন না। তবে শর্ত কি? ইখলাস থাকতে হবে, আমার খালেস নিয়ত থাকতে হবে, যে টাকা ব্যয় করতেছি টাকাটা একদম পিওর থেকে পিওর হালাল হতে হবে, তাহলে হজ মাবরুর হবে, হজ কবুল হবে। তো ওই মুরব্বী মানুষ লাব্বাইক বলতেছে, তো আসমান থেকে গাইবি আওয়াজ আসতেছে, লা লাব্বাইক লা লাব্বাইক লা লাব্বাইক। তো লাব্বাইক আমি আল্লাহ কবুল করব না, তো লাব্বাইক কবুল হবে না। এবার ওই নাতি দাদারা ডাকতে বলে, দাদা তুমি কারা লাব্বাইক বলো? তুমি যারা লাব্বাইক বলো সেটা তোমার লাব্বাইক কবুল করে না, তো লাব্বাইক বলে কি লাভ? এবার দাদা নাতিরা ডাকতে বলে, নাতি তুমি এই কথা কয়বার শুনছো? বলে 3 বার শুনছি। এবার দাদা বলে, নাতি তুমি 3 বার শুনে মুখ ফিরিয়ে নিছো, আর আমি তোমার দাদা 40 বছর যাবত আমি আমার আল্লাহর ঘরে এসে বলতেছি লাব্বাইক লাব্বাইক, আর 40 বছর ধরে আমার আল্লাহ বলতেছে লা লাব্বাইক লা লাব্বাইক। আমি তো লাব্বাইক কবুল করব না, কবুল করে নিব না, তারপরেও তো আমি আমার মাওলার দরবার ছাড়ি নাই। 40 বছর ধরে একই ঘটনা শুনতেছি, একই কাহিনী ঘটতেছে আমার সাথে। তুমি 3 বার শোনার পরে মুখ ফিরিয়ে নিছো নাতি, আর আমি তোমার দাদা জীবনের শেষ বয়স পর্যন্ত, আজকে আমার হজের বয়স 40 বছর, 40টা হজ আজকে পরিপূর্ণ হবে। এই জীবনের শেষ প্রান্তে এসে যখন আমি আজকে লাব্বাইক বলতেছি, তো আমার আল্লাহ বলতেছে লা লাব্বাইক। তো নাতি তুমি বলো আমি কোথায় যাব? আল্লাহ বাইতুল্লাহ ছাড়া আর কোন ঘর আছে নাকি যেখানে গেলে তাওয়াফ করা যায়? তাহলে বলো আমি সেখানে যাই। আল্লাহর ঘর ছাড়া আর কোন ঘর আছে নাকি যেখানে হজরে আসওয়াদ পাওয়া যায়, যেখানে যেই পাথরে চুমা দিলে নিজের জিন্দগির সব গুনাহ মাফ হয়ে যায়? এমন কোন পাথর আছে নাকি? নাতি বলে, না দাদা তা তো নাই। তাহলে তুমি কেন মুখ ফিরাই নাও? আমি তো আমার আল্লাহ থেকে মুখ ফিরাই নেই। এটা আমার আল্লাহ শুনছেনি, আল্লাহ শুনছেনি। আল্লাহ গায়েব থেকে আওয়াজ দিলেন, হে বুড়া, আমি তোর 40 বছর হজ কবুল করি নাই, তারপরেও তুই আমার দরবার থেকে মুখ ফিরাই নাস নাই। তুই যে কথা বলছস আমার দরবার ছাড়া কোনো দরবার নাই, তোর কথাটা আমার কাছে ভালো লাগছে, কথাটা ভালো লাগছে। তুই কই যাবি? আমি ছাড়া তোর কেউ নাই, তোর কে বাঁচাবে বল, কে বাঁচাবে? অতএব আমি তোর শুধু 40 বছর হজ কবুল করি নাই, আমি তোর তামাম জিন্দগির গুনাহ মাফ করে দিয়ে আমি তোর নামটা আমি হাজিদের খাতায় লিখে নিছি কিয়ামত পর্যন্ত, হাজিদের খাতায় লিখে নিছি কিয়ামত পর্যন্ত। এখন তো অনেকে হজ করতে যায়, নামের আগে আলহাজ লাগায়, পরে আলহাজ লাগায়, তাই না? এই আলহাজ ওই আলহাজ ব্যবধান আছে না নাই? যারা বলেন আছে না নাই? মুহতারাম হাজরিন, যদি খালেস নিয়ত থাকে, পাক্কা নিয়ত থাকে, আমি আল্লাহর ঘর তওয়াফ করব, নবীজি রওজা আতারে সালাম প্রেরণ করব, নবীজি যেখানে পা রাখছেন সেখানে আমি গিয়ে গিয়ে দেখব। ইমামে মালিক রহমতুল্লাহি আলাইহি, যার জন্ম মক্কায়, মদিনায় বড় হইছেন, মদিনায় যাওয়ার পরে ইমামে মালিক পা দিয়ে হাঁটেন না, জমিনে পা রাখেন না। তার ছাত্র জিজ্ঞেস করলো, হুজুর আপনি জমিনে পা রাখেন না কেন? ইমামে মালিক বললেন, আমি এই জমিনে কিভাবে পা রাখবো যে জমিনে আমার নবী পা রাখছে? আমি এই জমিনে কিভাবে পা রাখবো যে জমিনে আমার নবীজির পদচারণা হয়েছে, নবীজির পদচিহ্ন লেগে আছে, নবীজির রক্ত ঘাম যে জমিনে পড়ে আছে, সেই জমিনে আমি ইমাম মালিক পা রেখে আমি নবীর সাথে বেয়াদবি করছি? তারা নবীর আশেক, তারা নবীর কি? আমরাও তো আশেক দাবি করি না? আমরা তো আশেক রাসূল বলি, মিলাদুন নবী পালন করি, ব্যানার পোস্টার লিফলেট ওয়ালে ওয়ালে লাগাই দেই, আশেক রাসূল সম্মেলন কি লাগাই না? কয়টা আশেক রাসূল পাইবেন? সব দেখবেন আশেকে গাঞ্জা, সব আশেকে বাবা, আশেকে ইয়াবা, ঠিক না? সব আশেকে মদ আর গাঁজা, এছাড়া আর কিচ্ছু। মুহতারাম হাজরিন, আসুন আমরা খালেস নিয়ত করি। আল্লাহ আমাদেরকে কবুল করে নেবেন তখনই যখন আমরা খালেস পাক্কা নিয়ত করতে পারবো, আল্লাহর ঘর জিয়ারত করার মনোবাসনা অন্তরে থাকবে, তখনই আল্লাহ তাআলা আপনাকে আমাকে মক্কা মদিনার জন্য কবুল করে নেবেন। যদি মক্কা মদিনা নাও যেতে পারি, অন্তত আল্লাহ তাআলা জীবনে একবার হলেও স্বপ্ন যুগে নবীকে আপনারা আমার সামনে দেখাই দিবেন। স্বপ্ন হলেও নবীজির মোলাকাত পাবো, সাক্ষাৎ পাবো। সেই জন্য বেশি বেশি দুরূদ পড়তে হবে। কি পড়তে হবে? দরুদ। হাদিসে আসছে, ওলামায়ে কেরাম বলেন, যারা দৈনিক 1000 বার দুরূদ পড়ে, কতবার? 1000 বার দুরূদ যারা পড়ে, তো নবীজি স্বপ্ন যুগে তার সাথে মোলাকাত করে। সুবহানাল্লাহ, কেউ কইলেন না? মানে ঘুমে ধরছে মনে হয় কথা শুনে না? মানে আমাদের ঈমান নষ্ট হয়ে গেছে, বাস্তব কথা।
নবীজির সাক্ষাৎ আমরা পাবো স্বপ্ন যুগে, এটা শোনার পরে সুবহানাল্লাহ আসে না। ইমান কি আছে? ইমান নাই, ইমান নাই, আমাদের বাস্তব ইমান নাই। দুনিকে 1000 বার দুরূদ খুব কঠিন, সহজ করে দেই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে বললে কয় ঘন্টা লাগবে? রাত্রে আপনি ঘুমাইতে ঘুমাইতে পড়তে পারেন। আরে মিয়া, আপনি রাত্রে ঘুমাইয়া ব্যবসার হিসাব করেন, দোকান শাটার বন্ধ করা কি ব্যবসার হিসাব করতে পারেন? আপনি পারেন না দৈনিক 1000 বার নবীর প্রতি দুরূদ পড়তে, অথচ আপনি 1 ঘন্টার ব্যবধানে লক্ষ লক্ষ হিসাব আপনি করেন। কি কথা ঠিক না? আপনি 1 ঘন্টার ব্যবধানে লক্ষ লক্ষ টাকার হিসাব আপনি করতে পারেন, আপনি 1000 বার দুরূদ পড়তে পারেন না। যেই নবী কিয়ামতের ময়দানে আপনাকে হাউজে কাউসারে পানি পান করাইয়া আপনার পক্ষে শাফাআত করে আপনার জান্নাতের ফয়সালা করে দেবে। আসলে আমরা বেশি বেশি নবীর প্রতি দুরূদ পড়ি এবং অন্তরে এই আশা পূরণ করি বা আশা রাখি যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে সবাইকে মক্কা মদিনার জন্য কবুল করে। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।